আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটু বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কিনবো। বাসায় কোনো ইলিশ মাছ নেই, যা ছিল খেয়ে দিয়ে সব শেষ হয়ে গেছে। তো ওখানে যে ভ্যারাইটিস রকমের ইলিশ মাছ দেখেছি, তবে আমার মনে হচ্ছে গতবার থেকে এবার ইলিশ মাছের দামটা একটু কম। যাই হোক, ইলিশ মাছের বিষয়টা একটু পরেই আসি। নিলাম কলা 120 টাকা করে ডর্জন, তো 110 টাকা করে দিয়েছে। একটা ছড়াতে মনে হয় 17টা কলা ছিল, পরে 150 টাকা দিয়ে আমি নিয়ে আসছি। পরেও চলে আসলাম স্বপ্নই জন্য আসছি, কারণ ওখানে ইলিশ মাছ কিনতে পারি না। ওখানে কোল্ড স্টোরের মাছ ছিল, আবার বলছে কাঁচা মাছ বলতে এটাই বুঝাইছে মনে হয় যে ওটা কোল্ড স্টোরের না। আর আমি না কম বেশি আমাদের স্বপ্ন থেকে মাছ কেনা হয়, স্বপ্ন ইলিশ মাছগুলো ভালো থাকে, সেটা একটু ছোট হোক বা একটু বড় হোক। ইলিশ মাছ যে কয়বার আমরা কিনেছি স্বপ্নের ইলিশ মাছ ভালো পেয়েছি। পরে ওকে বললাম যে চলো আমরা স্বপ্নেই চলে যাই। পরে স্বপ্নে আসি, স্বপ্ন থেকে একটা মাছ নিয়েছি, বেশি বড় মাছ না। তো ওইখান থেকে নিয়ে আসি, এই জন্য ওইখানে আর ওই বাজার থেকে আর ঈদগাহ বাজার থেকে আর ইলিশ মাছ কেনা হয় নাই, ওখান থেকে চলে আসি। তবে আমার কাছে মনে হচ্ছে গত বছর 2 বছর থেকে এবার মনে হয় বৈশাখে ইলিশ মাছের দামটা একটু কম। যাই হোক, মাছ তো একটা নিয়েছি, কিন্তু এত গরম, ভাবলাম টক দই নই। তো যে ব্র্যান্ডের টক দইটা আমরা খাই ওইটা ছিল না ওইখানে। এখন ছিল না যখন আবার অন্য জায়গায় যাবো, পরে ওরা বলছে আপনার এই যে আরেকটা আছে ওটা ট্রাই করে দেখেন। পরে ওটা নিয়ে আসছি বাসায়। এদিকে বাসায় আসার সাথে সাথে রান্না করব, শুটকি মাছও আনছি আজকে, কারণ লতি নিয়ে আসছে। লতি দিয়ে শুটকি মাছ অনেক দিন খাওয়া হয় না। আগে লতিটাকে হলুদ লবণ একটু মরিচ দিয়ে ভেজে নিয়েছি। একটু শুটকি মাছে তো একটু তেল বেশি দিতেই হয়, তেল পেঁয়াজ বেশি মশলা দিই নাই, পেঁয়াজটা বেশি দিয়েছি। কষাই নিয়ে মরিচ একটু বেশি করে, ঝাল না হলে তো ভালো লাগবে না খেতে, এই জন্য কাঁচা মরিচও একটু বেশি করে দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে পরে মশলাটা কষাই নিয়ে লতি কষাই ওর ভিতরে মাছটাও দিয়ে দিয়েছি, কারণ লতি রান্না করতে বেশি সময় লাগে না একদমই। পরে সামান্য অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দিলে ওটা গোটা গোটা হয়ে যায় লতিটা, ওই লতি তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। এই যে দেখেন আমার লতিটা অলমোস্ট হয়ে গেছে, কালারটাও কত সুন্দর আসছে। কাঁচামরিচ লাল মরিচ দুটো দিয়েই এদিকে কাঁচামরিচ শুকনো মরিচ দুটো নিয়েই রান্না করেছি লতি। আর মাছ রান্না করবো, মাছ 4 পিস ছিল, 3 পিস মাছ, একটা লেজা। ওটা একদম হালকা মশলা দিয়ে ওটা ভুনা করেছি। এটা অবশ্য আমার গতকালকে রান্নাবান্নায় করেছি, সেইগুলোই ভিডিও আর কি, যা যা করেছিলাম গতকালকে সেগুলোর খুব মজা হয়েছে। মাছ একদম মশলা কম দিয়েছিলাম, আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা। আর এটা হচ্ছে আজকে মুরগি ছিল একটা, ওই মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। হঠাৎ করে মনে হলো যে একটু চিকেন বিরিয়ানি রান্না করি, তো একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি। শর্টকাটে আজকে আপনাদেরকে দেখিয়েছি। আমার মনে হয় ফেসবুকে আমি কয়েকবার দেখিয়েছি, আর ফেসবুকে তো অনেকবার দেখিয়েছি, ইউটিউবে হয়তো 2-1বার দেখিয়েছি। ইনশাল্লাহ নেক্সটে কখনো আবার রান্না করলে তখন আপনাদেরকে পুরো রেসিপি সহই দেখাবো। আজকে হঠাৎ করে তাড়াতাড়ি রান্না করেছি, দেরি হয়ে গিয়েছিলাম, একটু বাইরে কাজটা ছাড়লাম, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। পরে শর্টকাট রান্না করছি, ঘি দিলে তো আর বলার অপেক্ষায় রাখে না আর কি। ঘি তো দিয়েছি, বাবার দিব। এই যে একটা মুরগিকে 4 ভাগ করেছিলাম, কক মুরগি ছিল, ওই কক মুরগিটা দিয়ে। আসলে মুরগি বিরিয়ানিও কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। খাসি মাংস বলেন, গরু মাংস বলেন, ওগুলো যেরকম মজা, মুরগি বিরিয়ানিটাও মজা। আমার ভালো, আমরা সবাই পছন্দ করি মুরগির বিরিয়ানিটা খেতে। এটা একটু দমে দিয়ে দিয়েছিলাম, এই যে দমের থেকে হয়ে গেছে। বেশি না, 2 পট চাল দিয়েছিলাম আর একটা মুরগি দিয়েছিলাম, ওটা দিয়ে রান্না করেছি। আর এদিকে কালকের জন্য, পয়লা বৈশাখের জন্য নতুন কড়াইয়ে রান্না করছি গরুর মাংস। আপনাদের ভাই এত ভালো মাংস নিয়ে আসছে, মনে হচ্ছে যেন খাসির মাংস। আমি বলছি এরকম মাংস হলে খাসির মাংস খাওয়ার কোনো দরকার আছে? ভালো খাসির মাংস তো তেমন পাওয়াই যায় না আমাদের এদিকে। 6 নম্বর আগে অনেক ভালো পাওয়া যায়, কিন্তু ইদানিং আমরা একটু তেমন মজা পাচ্ছি না, কেমন যেন একটা ফ্লেভার আসে, ভালো লাগে না। তো আমাদের আনতে গেলেও আমি সবসময় বলি যে তুমি খাসি মাংস না এনে এখন তার থেকে গরুর মাংস আনো। ঢাকায় কিন্তু ভালো গরুর মাংস পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। তো আজকে মাংসটাও অনেক ভালো নিয়ে আসছে, একদম এত মজার। এই যে রসুন দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে রসুনটা মনে হয় একটু আগে দিলে ভালো হতো। যাই হোক, আপনাদের ভাই একটু খেয়েছে, বললো যে না ঠিক আছে, কিন্তু তোমার মাংসটা এখন আর একটু সেদ্ধ হতে হবে, সেদ্ধ হলে ওই রসুনটাও সেদ্ধ হয়ে যাবে।
এইভাবে আর কি রেখে দিয়েছি, যেহেতু কালকে করবো তো ওই জন্য পোড়াটা সেদ্ধ করে নেয় মাংসটা। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ নববর্ষ।